আজকের ক্লাস মিডিয়ান। আমাদের আজকের ক্লাস মিডিয়ান। দুটো ফর্মুলা আছে মিডিয়ানের। নাম্বার 1, উইদাউট ফ্রিকোয়েন্সি। শুভঙ্করদের আবার জলে ভরে গেছে, তাই তো? একটা হচ্ছে উইদাউট ফ্রিকোয়েন্সি। শুনবি? ফর্মুলাটা বলছি, লেখ। মিডিয়ান উইল বি, এটাই ফর্মুলা, লেখ। মিডিয়ান উইল বি ভ্যালু অফ n+1/2th টার্ম। ভ্যালু অফ লিখে দিয়েছি আমি। মিডিয়ান উইল বি ভ্যালু অফ n+1/2th টার্ম। মিডিয়ান উইল বি ভ্যালু অফ n+1/2th টার্ম। ওকে, ফর্মুলা রেখে, এটা জায়গা রেখে দে, রেখে দিয়ে অঙ্কে চ। জায়গা রেখে দে, রেখে দিয়ে সামসে চ। পিডিএফ এর পেজ নাম্বার 64। পিডিএফ এর পেজ নাম্বার 64, সামস নাম্বার 17 পেয়েছি সবাই? 64 বলছি, সরি, পেজ নাম্বার 61, সামস নাম্বার 17। পিডিএফ এর পেজ নাম্বার 61, সামস নাম্বার 17। মুছলাম? পেয়েছিস খুঁজে? কি চেয়েছে পড়তো? ফাইন্ড দ্য মিডিয়ান অফ, কত কত সংখ্যা দিয়েছে বল? 33, চেঁচা চেঁচা চেঁচা। ফাইন্ড দ্য মিডিয়ান অফ 33, 86, 68, 32, 80, 48 আর 70। স্টপ। আগে বল এটা উইদাউট ফ্রিকোয়েন্সি কিনা? এটা কি উইদাউট ফ্রিকোয়েন্সি? শোন তাহলে, কত পেজ বললাম? 61। সামস নাম্বার কত বললাম? 17। স্টপ। মিডিয়ান করতে গেলে যে, এটা উইদাউট ফ্রিকোয়েন্সি সবাই বুঝেছিস? মিডিয়ান করতে গেলে আগে ডাটাটাকে ছোট থেকে বড় সাজাতে হবে। লেখ, অ্যারেঞ্জিং দ্য ডাটা। অ্যারেঞ্জিং দ্য ডাটা, কমা দিয়ে উই গেট ড্যাশ। অ্যারেঞ্জিং দ্য ডাটা, কমা দিয়ে উই গেট ড্যাশ। অঙ্কটাকে ছোট থেকে বড় সাজিয়ে বল। ঠিকঠাক করে বলবি। কত? 30? বল বল, ছোট থেকে বড় সাজিয়ে। 32, তারপর 33, তারপর 48, তারপর 68, তারপর 70, তারপর 86, তারপর আচ্ছা 80, তারপর 86, তারপর আর কিছু নেই তো? তাহলে ডাটাটাকে এরকমভাবে সাজালাম। কি করলাম বুঝেছিস সবাই মিলে? তাহলে প্রথমে যেটা ওরা দিয়ে দেবে আগে সাজিয়ে নিবি ছোট থেকে বড়। সাজিয়ে নিয়ে দাঁড়া। হেয়ার n ইকুয়ালস টু কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। হেয়ার n ইকুয়ালস টু কত? 7। মিডিয়ান উইল বি ভ্যালু অফ n+1/2, তাই তো রে? সমান, আগে বুঝে নে, 7+1/2 সমান 4th টার্ম। আবার বললাম n+1/2টা আনসার নয়। 7+1/2 করে কত হলো? 4th টার্ম। এবার গুনে বল, 1, 2, 3, 4। 4th টার্ম কোনটা? অতএব মিডিয়ান ইকুয়ালস টু 68। একদম অন্য রকমের কনসেপ্ট। হেভি করে বুঝেছিস কিনা বল? এর কোনো ফর্মুলাই নেই, আবার এটাই ফর্মুলা। তাহলে প্রথমে আমরা কি করব? ডাটাটাকে অ্যারেঞ্জ করব। কেমন করে অ্যারেঞ্জ করব? ছোট থেকে বড়। তারপরে বলবো n কত? 7।
n প্লাস 1/2, 7 প্লাস 1/2 কতটা? ফোর্থ। এখান থেকে গুণে 1 2 3 4, ফোর্থটা কত? 68। তাহলে আনসার কত? 68। এই অবধি ক্লিয়ার কর। রিঙ্কু একা একা আসতে শিখে গেছে। ভর্তি হতে মানে কত কিছু হচ্ছে এবার ভেবে দেখ। আস্তে সবাই মিলে মিডিয়ানের এটা পরিষ্কার বুঝেছো? 2 মার্ক, গুড, 2 মার্কস পেয়ে গেছে অ্যাকচুয়ালি। কোয়েশ্চেন আসছে না ব্রেনে? দাদাটা যদি 7-এর জায়গায় 8 হতো তাহলে 8 প্লাস 1/2 মানে 4.5, তাহলে কত হয়ে যেত? একটা ওরকম অঙ্ক করাই। তাহলে মিডিয়ানের 2 রকমেরই অঙ্ক হবে উইদাউট ফ্রিকোয়েন্সি। একটা ভালো ফিগার বেরোবে আর একটা পয়েন্টে বেরোবে, একটা ভালো বেরোবে একটা পয়েন্টে বেরোবে। চ এবার একটা পয়েন্ট ওলা অঙ্ক করাই। চলে আয় 20, ওখানকারই 20, সামস নাম্বার 20, সামস নাম্বার 20। দাঁড়া বল, অ্যারেঞ্জিং দ্য ডাটা উই গেট। সবাই ছোট থেকে বড় সাজিয়ে বল, আগে বল তারপর নিজেরা টুকবি। 20 অঙ্ক, 32, তারপর 33, তারপর 48, তারপর 64, তারপর 68, তারপর 70, তারপর 86, আচ্ছা 80, আর কত? 86। আর নেই তো? গুনে বল, 1 2 3 4 5 6 7 8। হেয়ার n ইকুয়ালস টু কত? 8। টাকা এদিকে টাকা, n ইকুয়ালস টু যদি 8 হয় তাহলে মিডিয়ান উইল বি ভ্যালু অফ n প্লাস 1/2 সমান 8 প্লাস 1/2 সমান 4.5 টার্ম। তাহলে কত হলো রে? স্টপ 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 স্টপ, ব্রেনে নে অঙ্কটাকে। 4.5 মানে কি বলবি? এটা 4, এটা 5, তার মাঝে 4.5 মানে আমি বলতে পারি মিডিয়ান ইকুয়ালস টু হাফ ফার্স্ট ব্র্যাকেট 4th প্লাস 5th ব্র্যাকেট ক্লোজ টার্ম। হেভি করে বল, বুঝেছিস কেন? 4.5 4 আর 5-এর মাঝখান সমান হাফ ফার্স্ট ব্র্যাকেট, বল 4th কত? 64 প্লাস কত? 68, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 66। তাহলে ভয় পাবো না আমরা, শেষ। তাহলে এইটা হয় ভালো ফিগার বেরোবে, তাহলে গুনে নেবো, কিংবা পয়েন্ট বেরোবে। আনসার দে। এটা যদি কোনো রকমভাবে 5.5 বেরোতো কী করতাম? হাফ 5th প্লাস 6, এখানে 5th কত? 68, 6 কত? 70। সো গল্প শেষ, এন্ড অফ দ্য স্টোরি। বোঝা গেছে না বোঝা যায়নি? মিডিয়ানের এটা উইদাউট ফ্রিকোয়েন্সি। হেভি জিনিস করো, দারুণ জিনিস করো, ভালো লাগবে ডেফিনেটলি। সব এমসিকিউ তোদের সব টিকমার, 80 নাম্বারই, 4 নাম্বারের গুলোও টিকমার, তোদের লিখতেই হবে না, সব টিকমার্ক ম্যাথসে। কিভাবে হবে পরে বোঝাবো, এখন অঙ্ক শেখ। আমরা এক্সামের আগে আমরা ডেফিনেটলি ওয়েল প্রিপারেশন দিয়ে তারপর এক্সামে পাঠাবো, একদম টেনশন নিবি না। আপাতত শুধু অঙ্ক দেখ সবাই মিলে। উইদাউট ফ্রিকোয়েন্সি মিডিয়ান পরিষ্কার। আর একবার বলে দিচ্ছি যারা লেটে জয়েন করলি তাদের জন্য, আমরা মিডিয়ানের উইদাউট ফ্রিকোয়েন্সিতে এসেছিলাম। যে অঙ্কটা দেবে তাকে প্রথমে অ্যারেঞ্জ করতে হবে ছোট থেকে বড়, শিওর? অ্যারেঞ্জ করে n কত লিখতে হবে, n মানে কটা সংখ্যা, নাম্বার। স্ট্যাটিস্টিক্সে n মানেই নাম্বার।
প্রথম যে অঙ্কটা করেছিলাম এন কত হয়েছিল বলতো 7 7 হয়েছিল মানে n প্লাস 1/2 মানে 7 প্লাস 1/2 মানে 4th, তাহলে আনসার কত হয়েছিল 4th গুণে 1 2 3 4, যদি 4th হয় 4 নাম্বার সংখ্যা কোনটা 64, আনসার হয়ে যাবে 64, অঙ্ক শেষ। আর এখন যে অঙ্কটা করাচ্ছি এখান দিয়ে চলে যাও, ওখানে চলে যাও আস্তে। এখন যে অঙ্কটা করালাম সেটা হচ্ছে n প্লাস 1/2, অর্থাৎ 8 ছিল, 8 প্লাস 1/2 মানে কত 4.5। কোয়েশ্চেন 4.5 কোথায়? 4 আর 5-এর মাঝখান, হাফ, 4th প্লাস 5th। 4th হচ্ছে 64, 5th হচ্ছে 68, তার হাফ। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো মিসিং নেই, উইদাউট এটাই। আবার ফর্মুলায় ফিরে যাও, এবার মিডিয়ানের উইথ ফ্রিকোয়েন্সি করাবো, হেভি করে দেখ। মিডিয়ানের উইথ ফ্রিকোয়েন্সি করাবো, হেভি করে দেখ, শুনবি? আচ্ছা, রোমান 1 দিয়ে উইদাউট ফ্রিকোয়েন্সি লিখেছিলিস না? নাম্বার 2 দিয়ে লেখ উইথ ফ্রিকোয়েন্সি, আন্ডারলাইন। চুপচাপ বোর্ড দেখ, মিডিয়ান ইকুয়ালস টু, ফর্মুলা বলছি, L1 প্লাস দোতলা বাস m মাইনাস সি বাই এফ এম, এফ পায়ে এম সাফিক্সে, ইন্টু আই, where m ইকুয়ালস টু ক্যাপিটাল N/2। এই পুরোটা হচ্ছে ফর্মুলা, চেঁচা ফর্মুলাটা দেখে বোর্ড দেখে। L1 প্লাস m মাইনাস সি বাই এফ এম বলতেছে ইন্টু আই, where m ইকুয়ালস টু N/2। এবার এটার কাজ কি টেবিল সব শেখাচ্ছি। আমরা উইথ ফ্রিকোয়েন্সি করলাম। আস্তে চলে আয়, পেজ নাম্বার 68, সামস নাম্বার 11 বলছি, পিডিএফে পেজ নাম্বার 68, সামস নাম্বার 11 বলছি, ফলো কর। মুছলাম। পিডিএফ সম্বন্ধে হ্যাবিচুয়াল হয়ে যাও, তোমাদের এই পুরো সেমটাই পিডিএফের উপর দাঁড়িয়ে থাকবে। ফিরে পড়ছি, দ্য টেবিল গিভেন বিলো অফ দ্য মার্কস অবটেন বাই 60 স্টুডেন্টস। ক্লাস ইন্টারভ্যাল দিয়েছে আর ফ্রিকোয়েন্সি দিয়েছে, তাই তো? ডিটারমাইন মিডিয়ান, ছেড়ে দে, মিডিয়ান চেয়েছে। পেজ নাম্বার নিয়েছিস, অঙ্ক নাম্বার নিয়েছিস, কত নাম্বার পেজ বললাম? 68। সামস নাম্বার কত বললাম? 11। লেখ টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিডিয়ান, টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিডিয়ান, টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিডিয়ান। স্টপ। প্রথমে ক্লাস ইন্টারভ্যাল আমি CI বললাম, কত দিয়েছে বল? 0 থেকে 10, তারপর 10 থেকে 20, কোথায় শেষ? 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে শুনছি 70। আস্তে। আর ফ্রিকোয়েন্সি, চেঁচা জনগণ,
50 থেকে 40 থেকে 50, তাই না? 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। বল, শুনছি। 5 8 11 15 6 2। চুপচাপ শোন, শোন, পরে টুকবি। ক্লাস ইন্টারভ্যাল, ফ্রিকোয়েন্সি, এরপর কি কালাম? মিড ভ্যালিউ। ওটা মিনের জন্য, মিডিয়ানের জন্য নয়। আগে কনসেপ্টটা ক্লিয়ার কর, সম্পূর্ণ আলাদা অঙ্ক। মিডিয়ানের জন্য একটাই কালাম লাগবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ব্র্যাকেটে সিএফ। পরের বার থেকে আমি সিএফ কথাটা ইউজ করব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। স্টপ। ইংলিশে কিউমুলেট করা মানে কি? এক জায়গায় কিউমুলেট, কম্প্যারিজন মানে তুলনা। কিউমুলেট মানে এক জায়গায় জমা হওয়া। ইংলিশে কিউমুলেট করা, অ্যাকুমুলেট করা, কিউমুলেট করা মানে জমা হওয়া। তাহলে ওই কনসেপ্ট দিয়ে আমাকে বল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী করে করবো। শুনবি? 5টা 5, হেভি করে শোন। আবার বলছি, ব্রেনে প্রথমবার যদি হিট করে যায় তাহলে জানবি শিখে গেছিস। প্রথমবার হিট করাতে হবে। 5টা 5 তো, এই 5 আর 8 13। ওরে জমা করছিস, 13 আর 11 24, 24 আর 15 39, 39 আর 13 52, 52 আর 6 58, 60 পাশে ক্যাপিটাল এন। বল সিএফ বুঝিস নি? বললাম না প্রথমবার ব্রেনে হিট করাতে হবে, যে আমি বুঝেছি, প্রথমবারেই বুঝেছি। দাদা আর একবার বলো। আমি বলতে পারি সিএফ কিউমুলেটিভের ক্যাপিটাল এন, 60 ব্র্যাকেটে কি লিখলাম? এন। শোন, স্মল এন মানে নাম্বার, মনে আছে? আর ক্যাপিটাল এন মানে কিউমুলেটিভের টোটাল, যাকে সামেশন এফ বলতিস। এখানে ক্যাপিটাল এফ মানে ক্যাপিটাল এন। চল টোক, সুন্দর করে টোক, দারুণ করে কর। প্রত্যেকটা স্টেপ বোঝ, প্রত্যেকটা স্টেজ বোঝ, ভালো লাগবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পুরোটা লিখেছি, পরের বার থেকে শুধু সিএফ লিখবো, তাহলেই হবে। সবাই মিলে হয়েছে? নিচে আসি। 60 কি করে পেয়েছি সবাই বুঝেছিস? মিডিয়ান ক্লাস। শুনবি, মিডিয়ান ক্লাস লাইজ ইন, LIES লাইজ ইন মানে আছে, বুঝতে কিচ্ছু হবে না। ফর্মুলা হচ্ছে n/2। মিডিয়ান ক্লাস আছে n/2। বলবি দাদা বুঝছি না, দাদা বুঝছি না, কি লিখছো বুঝছি না। পরে 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 বুঝবি। মিডিয়ান ক্লাস লাইজ ইন n/2। n কত? 60, 60/2 সমান 30। দাঁড়া, চুপচাপ দাঁড়া। মিডিয়ান ক্লাস কোথায় আছে? 30-এ। কিউমুলেটিভে 30 খোঁজ। আছে 24-এ নেই ডেফিনেটলি। এই 39-এর ভেতরে সামহোয়ার 30 আছে। শুনতে পাচ্ছি না, কারণ এগুলো কিউমুলেট করতে করতে নামছে তো। 24-এ 30 নেই কনফার্ম, 39-এ আছে। যাতে 30 আছে সেই লাইনটাকে পেন থ্রু করে দিবি। তুই যে বুঝলি কোথায় 30 আছে 39-এ, সেই লাইনটাকে পেন থ্রু করে দিবি। কেটে দেওয়াই বলে ওয়ান টাইপ অফ। পেন থ্রু করলাম ওপর দিয়ে। যেই পেন থ্রু করলি, পেন থ্রুর ওপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে সি বলে। কি বলে? 15টাকে FM বলে, মানে নিজস্ব ফ্রিকোয়েন্সিটাকে। আর কোন ক্লাসের ওপর দিয়ে গেল, এটা তো ক্লাস বলে, গ্রুপটাকে ক্লাস বলে। কোন ক্লাসের ওপর দিয়ে গেল 30 থেকে 40, তার স্টার্টিংটাকে L1 বলে। তুই পেন থ্রু করলেই 3টে জিনিস পেয়ে গেলি। আবার বলছি, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট মিডিয়ানের। n/2 করলি, কত বেরিয়েছে? 30। 30টা ডাইরেক্টলি খুঁজে পাবি না জেনারেলি, কোনোদিনই পাবি না জেনারেলি না। 30টা কোথায় আছে? 24-এ তো নেই।
39-এ আছে। চেঁচা তো, যদি 55 বলতাম কোথায় থাকতো? 55, 52-তে তো থাকতো না, 58-এ থাকতো। লজিক বুঝেছিস না বুঝিস নি? সো এটা কোথায় আছে বল? 30টা কোথায় আছে? 39। এই শুদ্ধ পেন থ্রু করলি লজিক্যালি। পেন থ্রুর ওপরেরটা সি অলওয়েজ, পেন থ্রুর নিজস্বটা FM, আর যে ক্লাসের ওপর দিয়ে গেছে সেই ক্লাসের স্টার্টিংটা L1। যদি তাই হয়, আমি 5টায় করছি। হ্যাঁ, মিডিয়ান ইকুয়ালস, আচ্ছা করবো না পাশে, ছাড়, আমি পুরো মুছে দিয়ে দারুণ করে মাঝখানে করব। এটা কর। সবাই পেন থ্রু বুঝেছিস? ওর ওপর দিয়ে কেটে দিবি। ওপরেরটা সি, নিজস্ব ফ্রিকোয়েন্সিটা FM, আর এইটা হচ্ছে L1। যদি তাই হয়, মুছলাম, যদি তাই হয় এবার আমাকে হেল্প কর। যদি তাই হয় চুপচাপ বসে থাক, আমি টোকার সময় দেবো। মিডিয়ান ইকুয়ালস টু, ফর্মুলা বল। L1 প্লাস দোতলা বাস, এরম ভাবেই ফর্মুলা মনে রাখবি। L1 প্লাস দোতলা বাস সি বাই FM into I, where M equals to n/2 equals to 30। শুনতে পাচ্ছি না? সমানের নিচে সমান। জনগণ নিজের খাতা দেখে বল L1 কত? L1টা 30, স্টার্টিংটা 30 থেকে 40-এর স্টার্টিংটা কত ছিল? 30 প্লাস দোতলা বাস M কত? 30 মাইনাস সি কত? 24 বাই FM কত? 15 ইন্টু I। দাঁড়া, M equals to n/2, আমি আবার লিখতে পারতাম 30/2। ওটা অলরেডি করা আছে বলে আমি ডাইরেক্টলি কত লিখেছি? 30। বল বুঝিনি? দাঁড়া, ইন্টু I। মিডিয়ানে I মানে, মিডিয়ানে নয় যে কোনো জায়গায়, স্মল I মানে উইথ, WIDTH, উইথ মানে জানিস কতটা চওড়া? অ্যাকচুয়ালি যে ক্লাসের ওপর দিয়ে গেছে, ক্লাসটা কোথা থেকে কত বল? ক্লাসটা 30 থেকে 40, ভেতরের গ্যাপটা কত? 10, ওটাকে উইথ বলে। মনে রাখতে পারবে? তাহলে উইথ কত? 10 ইন্টু 10। পরের লাইনে 30 প্লাস, ক্যালকুলেটারে করে দেখ এটা, 30 মাইনাস 24/15 ইন্টু 10 করে আমায় আনসার বল। 30 মাইনাস 24/15 ইন্টু 10, 4। ফাইনাল আনসার 34। হেভি করে বল মিডিয়ান বুঝে গেছিস কিনা? সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, মিন আলাদা, মিডিয়ান আলাদা। তুই আমায় বলতে পারবি না দাদা টাফ, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। বুঝেছিস? হেভি ইন্টারেস্টিং। আমি কথা দিয়েছিলাম হেভি লাগবে, দেখ ভালো লাগবে। টুকবি না, হ্যাঁ পাগলের মতো, বুঝবি, বুঝে টুকবি যে দাদা আমি বুঝতে পারলাম কি হয়েছে, তারপর টুকবি, খুব ভালো লাগবে। শুধু শুধু পাগলের মতো টুকবি না। সবাই মিলে বুঝেছিস? মনে হচ্ছে মিডিয়ান ইজি? আমি বলছি মিডিয়ান ইজি, তবে একটা সমস্যা আছে। চলে আয় 64 পেজে আয়, পিডিএফের 64 পেজের সামস নাম্বার 10 বলছি। আয় 64 পেজের সামস নাম্বার 10 বলছি, শোন। মুছলাম।
কত বললাম পেজ, কত বললাম 64, সামস নাম্বার 10। বল কি কি আছে। প্রথমে আছে ওয়েট ইন পাউন্ড, খুব ভালো, ভালো লাগলো শুনে। প্রথমে ওয়েট আর তারপরে এফ। ওয়েটগুলো 160 নাকি, ড্যাশ 162, তারপর 166 ড্যাশ 68, 169 ড্যাশ, তারপর 172 ড্যাশ। আর ছিল এই পাঁচটা ছোট্ট অঙ্ক, ছোট্ট অঙ্ক। এফগুলো বল। স্টপ স্টপ, একটা কনসেপ্ট দেবো, কনসেপ্টটাকে নেবার চেষ্টা কর। একটা কনসেপ্ট দেবো, কনসেপ্টটাকে নেবার চেষ্টা কর। হ্যাঁ রে জনগণ, সবাই মোরাললেস ক্রিকেট জানিস। আমার কোয়েশ্চেন, বাউন্ডারি মানে কি? হ্যাঁ ওইটা মানে 4। এটা কি? এটা বাউন্ডারি তো? বাউন্ডারি মানে সামহোয়ার একটা ঘেরা জায়গা, হ্যাঁ কি না? আর লিমিট মানে কি? আমার একটা লিমিট আছে, তার মানে কি? কোনো জায়গায় আমি শেষ হয়ে যাই। লিমিট মানে মেবি, এইটা মেবি, মেবি। এটা পুরো রাউন্ড নয়। আগে বল, বুঝিস না বুঝিস না। আগের অঙ্কটা 0 থেকে কোথায় ছিল 10, তারপর কি ছিল 10 থেকে 20, এ কোথায় ছাড়ছিল 10 আর এ কোথায় ধরে নিচ্ছিল 10, হ্যাঁ কি না? এই অঙ্কটা সেটা নেই ভাই। এ 162-তে ছাড়ছে, এ 163-তে ধরছে, মাঝখানে লিমিটে আছে। তার মানে এ ক্লাস লিমিটে আছে। তার মানে এ কিসে আছে? আগে চোখে দেখে বল বুঝতে পেরেছিস কিনা। এটা কিন্তু মিডিয়ানে কোনোদিন, এটা কিন্তু মিনে কোনোদিন দেখতেও হয় না, এটা মিডিয়ানে দেখতে হয়। শুনতে পাচ্ছি না? আজকে নতুন কনসেপ্ট পেলি। তাহলে মিডিয়ানে উইথ ফ্রিকোয়েন্সি দু রকমের অঙ্ক হয়, হয় বাউন্ডারিতে আছে আগেরটা, কিংবা লিমিটে আছে এইটা। গল্প শেষ, এন্ড অফ দ্য স্টোরি। বাউন্ডারি, লিমিট। লিমিটে থাকলে একটা এক্সট্রা কালাম করতে হবে। দাঁড়া, লিমিটে থাকলে একটা এক্সট্রা কালাম করতে হবে, আমি বলছি। ক্লাস, আচ্ছা পুরো লিখছি প্রথম অঙ্কের জন্য। ক্লাস বাউন্ডারি ব্র্যাকেটে সিবি, পরের বার থেকে আমরা শুধু সিবি লিখব। দাঁড়া দাঁড়া, টোকার জন্য তাড়াহুড়ো করছিস। পুরো ক্লাসটা রেকর্ডেড থাকছে, তুই বাড়িতে গিয়ে দেখে টুকতেই পারিস। টোকাটা কোনো ইস্যুই নয়। ক্লাস বাউন্ডারি, বল এদের মধ্যে গ্যাপ কত? সবাই মিলে বুঝতে পেরেছিস? এক। ওকে, একটা গল্প বলছি, তোর বুঝতে সুবিধা হবে। তুই আর তোর বেস্ট ফ্রেন্ড, কথার কথা বললি আমরা দেখা করতে চাই একটা কমন জায়গায়। কোথায়? ঠিক মাঝখানে। কমন সেন্স। তোদের মধ্যে ডিস্টেন্স 5 কিলোমিটার, তোকে কত আসতে হবে? 2.5। একে কত যেতে হবে? 2.5। তাহলেই তোদের মধ্যে ডিস্টেন্সটা ঘুচে যাবে, হ্যাঁ কি না? তোরা দেখা করতে পারবি। সেম কনসেপ্ট এখানে বলতে পারিস। এদের মধ্যে গ্যাপ কিন্তু 1, 0.5, 0.5, একের হাফ। লজিক অলওয়েজ প্রথমটার সাথে 0.5 মাইনাস আর পরেরটার সাথে 0.5 প্লাস। নতুন কিচ্ছু হলো না, একটা মাইনাস একটা প্লাস করলে একই থাকে গ্যাপ। তাহলে কেমন দেখতে লাগবে বলতো ক্লাস বাউন্ডারিটা? শুনছি 159.5, 162.5। বল দাদা বুঝিনি, মাথা ঢুকতে ইচ্ছা করছে দেওয়ালে। আমি বললাম প্রথমটার সাথে 0.5 মাইনাস, দ্বিতীয়টার সাথে 0.5 প্লাস। যদি তাই হয় পরেরটা বল। দেখ তো গ্যাপটা মিটেছে কিনা। লজিক কিন্তু সেম। প্রথমটার সাথে 0.5 মাইনাস,
সেকেন্ডেরটার সাথে 0.5 প্লাস। ইজ দ্যাট ক্লিয়ার? আগেরটা ক্লাস বাউন্ডারিতে ছিল বলে বাউন্ডারিতেই আছে, এটা লিমিটে ছিল বলে বাউন্ডারিতে নিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছস? আর কিছু নেই, করো করো। কেন 0.5 ক্লিয়ার রে? সারা জীবন এটাই হয়, একটা অঙ্কের ছাড়া জেনারেলি 0.5ই হয়। কিন্তু আমি মুখস্থ করতে বলছি না, আমি বললাম গ্যাপটা ছিল 1, যার জন্য 0.5। আমি মুখস্থ করতে বলছি না। ক্লাস বাউন্ডারি 159.5 থেকে 162.5, পরেরটা 162.5 থেকে 165.5। বল তারপরেরটা 165.5 থেকে 168.5। বল তারপরে গুড এন্থু অ্যাকচুয়ালি এটাই পড়াশোনা করার নিয়ম, যেটা করবে মন থেকে করবে, অ্যাকচুয়ালি আনন্দ করে করবে, ভালোবেসে করবে। এগুলো কিন্তু সেই ভেবে দেখ তো প্রথম দিনকার অ্যাকাউন্টেন্সির মতো কিনা। তোরা যখন প্রথম অ্যাকাউন্ট শিখতে যাস, একদম নতুন, জানতিসও না কি শিখবো, এটাও সেম, কিন্তু স্ট্যাটিস্টিক্সের পুরো ক্লাসটা সেম। আর জানিস না এর পরের দিন কি শিখবি, তার পরের দিন কি শিখবি, সব নতুন, হেভি লাগবে শিখতে। আস্তে সবাই ক্লাস বাউন্ডারি বুঝেছিস? এর পরের কালাম সিএফ হবে তো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ছোট করে সিএফ। জনগণ চেঁচা 15টা 15, ঠিক এরকম ভাই বলবি 15টা 15 মানে বুঝিস? প্রথমটা প্রথম 15টা 15, তারপর 69, 195, 276, 300 ব্র্যাকেটে এন, 300 ব্র্যাকেটে এন, এন এন ফর নাম্বার, এন। বোঝা গেছে? নিচে লেখ মিডিয়ান ক্লাস লাইজ ইন, মিডিয়ান ক্লাস লাইজ ইন n/2 সমান 300/2 সমান 150। তাহলে মিডিয়ান ক্লাস লাইজ ইন n/2 মানে 150। ওই 150 কোথায় আছে? চেঁচা দাঁড়া, চুপটি করে দাঁড়া। 150টা তোর মনে হচ্ছে 195 আছে না? ঠিক করে দেখ, তোর এটা মনে হচ্ছে কি? অ্যাকচুয়ালি এখানেই আছে, কিন্তু আমার এটা বলার গল্প আছে। এই ওয়েটটা থেকে ক্লাস বাউন্ডারি বের করে ফেললি তো। টেকনিক্যালি এইটা ইমমেটেরিয়াল, এরা টেকনিক্যালি ইমমেটেরিয়াল, হ্যাঁ কি না? তুই যখন বাদাম কিনিস, কথার কথা, যখন খোলাটা বের করে নিস, মানে বাদামটা বের করে নিস, খোলাটাও রেখে দিস, ওটা ফেলে দিস, সেম গল্প। তুই এখান থেকে ক্লাস বাউন্ডারিতে চলে এসেছিস, সো এটা ইমমেটেরিয়াল। সো পেন থ্রুটা কোথা থেকে হবে বলতো? এখান থেকে। বল দাদা বুঝিনি, আমি কিন্তু বাদামের লজিক দিয়ে বোঝালাম। কি বললাম ক্লিয়ার? যদি এটাই হয় তাহলে বলতো 126টা কি FM, বলতো L1 কোনটা? এইটা, আর এইটা হচ্ছে সি। গল্প শেষ ভাই। তুই পেন থ্রু করলে 3টে জিনিস পেলি, গল্প শেষ, ফর্মুলায় বসাবি, অঙ্ক শেষ। আই হচ্ছে বিয়োগ করলে পাবো আমরা, অবভিয়াসলি। 3 ক্যালকুলেটারে বিয়োগ করবি দরকার হলে, কোনো সমস্যা নেই। স্টার্ট কর সবাই, হেভি করে। বুঝেছিস বাবু? লেখ মিডিয়ান ইকুয়ালস টু ফর্মুলা L1 প্লাস M মাইনাস C বাই FM ইন্টু I, পাশে হোয়ার, এটাও ফর্মুলার পার্ট, হোয়ার M ইকুয়ালস টু n/2 ইকুয়ালস টু 150। শুনতে পাচ্ছি না? সমান L1 কত রে? সবাই মিলে 160.5 প্লাস M কত রে? 150 মাইনাস C কত রে? 69 বাই FM কত রে? 126 ইন্টু I কত রে?
3 আই কাকে বলে? এই গ্যাপটা 165 থেকে 165.5 থেকে 168.5। ক্যালকুলেটরে বিয়োগ করে দেখবি না, 3ই হবে। পরের লাইনে 165.5 প্লাস, এটাকে ক্যালকুলেট করব 1.93। দেখ, তাই আনসার 167.43। এইটা অপশানে থাকবে, রাইট মারবে, 4 নাম্বার পাবে, কিচ্ছু নেই। হ্যাঁ রে, বুঝেছিস? এইবার অ্যাকচুয়ালি একটা লেস দ্যান করাই, যেমন মিনে করিয়েছিলাম, তার ওপরের অঙ্কটাই 9 সামস নাম্বার দেয়, তার জাস্ট ওপরের অঙ্কটা সামস নাম্বার 9। লেস দ্যান 10, লেস দ্যান 20, বুঝতে পারছিস রে? লেস দ্যান আছে রে, মুছলাম বাবু। সামস নাম্বার 9, চ জাস্ট তার ওপরেরটা 164 পেজের সামস নাম্বার 9। বল না রে, মার্কস। হ্যাঁ রে, লেস দ্যান 10 মানে কত? 0 থেকে 9, তারপরে 10 to 19 নাকি? 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, শেষ। এফ মনে আছে? লেস দ্যান থাকলে বিয়োগ করে করে ফ্রিকোয়েন্সি করতে হয়। মিনের ক্লাসে কিন্তু আমি ডিটেলসে বলেছিলাম, শুনতে পাচ্ছি না? এখানে আর মাইনাসটা দেখাচ্ছি না, তোরা ক্যালকুলেটারে করে আমায় বল। প্রথমেরটা প্রথম কত ছিল? 160। তারপরেরটা আগে কত ছিল বল? কত ছিল বল? 210 থেকে 160 মাইনাস কত? 50। বল দাদা, বুঝছি না। মিনের ক্লাসে করানো আছে, আগেরটা বিয়োগ করতে হবে। ক্লাস 1-এ করানো আছে। তারপরেরটা বল। তার 50-এর পর 140, তারপর 130, তারপর 250, লাস্টেরটা 270। সবাই মিলে বুঝেছিস কি করে পেলাম ফ্রিকোয়েন্সিগুলো? আগেরটা থেকে বিয়োগ করে এটাই করলাম। এরপরেটা তোরা পারবি ভাই। এরপর সিবি হবে। সিবি মানে চিটিংবাজ নয়, ক্লাস বাউন্ডারি। ওই জিরোস থেকে কি করে বিয়োগ করবি না, অসুবিধা নেই। 0-9.5, এটা সমস্যা নেই। তারপরেরটা 9.5-19.5, তারপরেরটা 19.5-29.5, 29.5-39.5, 59.5। হেভি করে বল, বুঝেছিস? সিএফটা করাই আছে, দেখ তো ওদের ফ্রিকোয়েন্সিটাই সিএফ। বল বুঝিনি? 160। তারপর কত করা আছে? বইয়ে এটাই করা আছে। তারপর 350, তারপর 480, তারপর 730, আর লাস্টে বল দাদা বুঝিনি। তুই আবার করতে পারিস, আমার আপত্তি নেই, তুই যোগ করতেই পারিস। ব্র্যাকেট এন, বুদ্ধি থাকলে বুঝে যাবি, কারণ তুই বিয়োগ করে করে নেমেছিলিস, তো এটাই তো দেওয়া আছে। ব্র্যাকেটে এন, সবাই বুঝেছিস? মুভি বুঝেছিস? মিডিয়ান ক্লাস লাইজ ইন n/2 সমান 1000/2 সমান 500। জনগণ 500 কোথায় আছে? তাহলে এখান থেকে পেন থ্রু কর। 250টা হচ্ছে FM, 39.5টা L1 আর 480C। FM, L1 আর C সবাইকার হয়েছে? নিচে, আচ্ছা আমি নিচেই করছি, চ।
লাইক মিডিয়ান ইকুয়ালস টু, না দেখে মুখস্থ করে বলতে পারবি? L1 প্লাস শুনছি এরকমভাবে মনে রাখতে হবে, জানিস তো? যখন আমরা স্ট্যাটিস্টিক্স করব, যে 12টার সময় ঘুমোচ্ছিস, হঠাৎ করে তোকে কেউ চোখে মুখে জল দিয়ে উঠে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো বল মিডিয়ানের ফর্মুলা কি, তোকে বলতে হবে। যদি বলতে পারিস জানবি তোর প্রিপারেশন কমপ্লিট। মানে ব্রেনে প্রিপারেশন নিয়ে বললে হবে না। where m equals to n/2 সমান 500। অর্জনন L1 কত? 5 প্লাস 500 মাইনাস 480 বাই 250 তো 10, 39.5 প্লাস 0.8। বল হেভি করে, বুঝেছিস? আজকের লাস্ট অঙ্ক। আমি ক্লাসটা এক্সটেন্ড করাতাম, কিন্তু আগের দিনের ব্যাচের যেহেতু ক্লাসটা হয়নি বৃষ্টির জন্য, আমি ক্লাসটাকে খুব বেশি এক্সটেন্ড করাবো না। আমি লাস্ট একটা অঙ্ক করিয়ে ছাড়ছি, 66 পেজ, সামস নাম্বার 22। হ্যাঁ রে, মিনের মিসিং শিখেছিলিস? মিডিয়ানেরও মিসিং হয়, করাচ্ছি। মিডিয়ানের মিসিং করাচ্ছি। পেজ নাম্বার কত বললাম? 66। পেজ নাম্বার 66, সামস নাম্বার। অঙ্কটার দিকে পড়, অঙ্কটা পড়। বলছে ইফ দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বি 33। মিডিয়ানের আনসার দিয়ে দিয়েছে। তুই কি করে বুঝবি ভাই এটা মিডিয়ানের মিসিং? তুই বুঝতে পারছিস না, তুই খালি বুঝতে পারছিস এটা মিসিং। মিনের না মিডিয়ানের না মডের বুঝতে পারছিস না। বাইরে গিয়ে ওপর দিকে তাকিয়ে বলবি হে ঈশ্বর বলে দাও কিসে। ওপর থেকে ঈশ্বর মানে দৈববাণী হবে, কিছু একটা বলে দেবে, ওই এটা মিডিয়ানের রে, ঠাস করে এটা মারলো তোর, যা এবার গিয়ে করে যা মিডিয়ান। এরকম কিচ্ছু হবে না, তোকে পড়ে বুঝতে হবে। আগে অ্যাভারেজ লেখা ছিল বা মিন লেখা ছিল, ওটা মিনের মিসিং। এটা কার মিসিং? মিডিয়ান। তো মিডিয়ানের আনসার কত দিয়ে দিয়েছে বল? আর একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, তো বলেছে ওটাকে করে দাও। চ, এই মিসিংয়ের ওপর না একটা টাফেস্ট অঙ্ক আছে, হেভি অঙ্ক, কিন্তু আজকের জন্য আমি করাচ্ছি না, যেহেতু ওই ক্লাসটা হয়নি আগের দিন, ওদের ক্লাসটা। ওটা আমি সবাইকে সামনে থেকে বোঝাতে চাইছি। এইটাও কর, এটাও হেভি অঙ্ক। লেখ টেবিল শোয়িং কম্পিটিশন অফ মিডিয়ান। ব্রেনে না চাপ দিয়ে বল একটা মার্কস আর একটা এফ। মার্কসগুলো বল কত থেকে কত, কোথায় শেষ? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। হ্যাঁ রে, যেই তুই বললি সঙ্গে সঙ্গে তুই বুঝলি এটা এতে আছে, বাউন্ডারিতেই আছে, কোনো সমস্যা নেই। মার্কসগুলো বল। 8, 12, কোয়েশ্চেন মার্ক আমি এক্স বলছি, 20, 9, হাই 50, 8, 12, 21টা কোথায় গেল? 8, 12, 21, এক্স 20 আর 9। সিএফ হবে তো ডাইরেক্টলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। 8, 20, 41, 41 প্লাস এক্স, 61 প্লাস এক্স, 70 প্লাস এক্স, ব্র্যাকেটে এন। আগে বল সবাই মিলে, চুপটি করে বল সবাই মিলে। এবার আমি কিন্তু একটা হেভি ট্রিকি জিনিস বোঝাবো, সবাই মিলে। এটা বুঝেছিস তো? এতদিন আমরা n/2 করতাম, তো n/2 শুনতে পাচ্ছি না। তুই এখানে n/2 করলে যে আনসারটা পাবি সেটা থেকে তুই করতে পারবি? ইয়ার কি হচ্ছে? পারবি না। এর মেথড n/2 নয়, এর মেথড আনসার।
খুব ভালো। মিডিয়ানের আনসার কত দিয়ে দিয়েছে? শিওর আনসার দিয়ে দিয়েছে তো 33। 33টা কোথায় আছে? মার্কসে। তাহলে পেন থ্রু হবে 30 থেকে 40-এ। করবি না? আরও এক্সপ্লেন করব। আরও তোর খাতায় প্রথম মিডিয়ানের অঙ্কটায় চল উইথ ফ্রিকোয়েন্সি। তোর খাতায় প্রথম মিডিয়ানের অঙ্কটায় চল উইথ ফ্রিকোয়েন্সি। প্রথম মিডিয়ানের অঙ্ক উইথ ফ্রিকোয়েন্সি তোর খাতাতেও আছে। উইথ ফ্রিকোয়েন্সি বললাম, প্রথম অঙ্কটা উইথ ফ্রিকোয়েন্সিতে গেছিস? বল ক্লাস কোনটা বেরিয়েছিল? ভাই স্মার্ট হতে হবে, আমি কি কোয়েশ্চেন করছি সেটা বুঝতে হবে। তোর ক্লাস কত ছিল আর তোর মিডিয়ানের আনসার কত ছিল? দেখলি ওই 30 থেকে 40-এর ভেতরে আছে। সেকেন্ড অঙ্কের বল তোর ক্লাস কত ছিল? তোর আনসার কত ছিল? দেখ ওই ক্লাসের ভেতরে আছে, ওর ভেতরে থাকবেই। শুনতে পাচ্ছি না। লাস্টেরটা কোথা থেকে কত? 39.5 থেকে 49.5। অর্থাৎ আনসারগুলো ওই ক্লাসের ভেতরে থাকে ভাই। শুনতে পাচ্ছি না। তাহলে আমি তো আনসার জানি 33, তো এই ক্লাসের ভেতর থাকবে 30 থেকে 40। কমন সেন্স। এবার বল পেন থ্রু বুঝেছিস না বুঝিস না? লেখ নিচে। সিন্স, যেহেতু SINCE, সিন্স মিডিয়ান ইকুয়ালস টু 33, যেহেতু মিডিয়ানটা 33 দেয়া আছে তো, তাহলে মিডিয়ান ক্লাস ইকুয়ালস টু 30 থেকে 40। এই লাইনটাই হচ্ছে আসল। আমি লিখিয়ে দিলাম যাতে তোর না কোনো কনফিউশন হয়। শুনতে পাচ্ছি না? মিডিয়ানটা যেহেতু 33, তাহলে মিডিয়ানের ক্লাস কত হবে? 30 থেকে 40। এবার তাহলে পেন থ্রুটা করতে পারবি 30 থেকে 40-এ। যেই পেন থ্রু করলি 41টা কত হলো? সি। এক্সটা কত হলো? FM। আর 30টা কত হলো? এলো। বল বুঝিনি? এটা সি, এটা FM, এটা এলো। হেভি করে বল বুঝেছিস? ফিরে আয়। মুছলাম হয়েছে সব বাইকার? মুছলাম। শোন, হাক পাক করবি না। ওয়েট। মিডিয়ান ইকুয়ালস টু, ফর্মুলা বল। L1 প্লাস M মাইনাস C বাই FM ইন্টু I, where n/2 ইকুয়ালস টু 70 প্লাস x বাই 2। তোর হাত পা বাঁধা, তোর হাত পা বাঁধা। এনের জায়গা কত? 70 প্লাস x ছিল। এন কত ছিল? 70 প্লাস x বাই 2। এই অবধি বুঝেছিস? কর কর। মিডিয়ান ইকুয়ালস টু লেখ। অর, হ্যাঁ রে, সবাই এবার চুপটি করে দেখ, তারপর আবার টুকবি। মিডিয়ানের আনসার কত? 33। শুনতে পাচ্ছি না? ইকুয়ালস টু L1, খাতা থেকে বল, 30 প্লাস M 70 প্লাস x বাই 2 মাইনাস C 41 FM ইন্টু I। বল লিখতে পারি কি পারি না? সিম্পল ভাই, যেটা যেমন সেটা তেমন লিখেছি। কর। আমি টোকার সময় দেবো, যখন করাবো তখন শুধু বুঝবি। আমি টোকার সময় দেবো। অর এই 30টা এদিক থেকে বিয়োগ করলে 3 হয়ে গেল। দেখ, শুনতে পাচ্ছি না? টাকা এবার 3 ইকুয়ালস টু দোতলা বাস, ওপর থেকে 2 লসাগু করতে পারিস। 70 প্লাস এক্স মাইনাস 82 ইন্টু 10। বল দাদা বুঝিনি। ওপর থেকে লসাগুটা 2 হলো রে। 70 প্লাস এক্স তো ছিল, মাইনাস 41 দুগুণে কত হলো? 82।
জাস্ট বাচ্চাদের লসাগু ইন্টু 10 কর। যদি এটা এই অবধি হয়, অর এই এক্স আর 3 গুণ করলে কত হবে? 3x ইকুয়ালস টু দোতলা বাস এক্স মাইনাস 12/2 ইন্টু 10। বল দাদা বুঝিনি। আরে যতটা পারিস সহজ করে ভাবনা। এক্স মাইনাস 12/2, তাই তো রে, ইন্টু 10। এই এক্সটার সাথে গুণ হয়ে গেছে 3x। বুঝেছিস কিনা দেখ। যদি তুই এটাও বুঝে যাস, আমি এই 2 আর এই 10 কাটতে পারি, কাটবো? কাটছি না, ছাড়, কাটা যায়, 2 10 কাটলে 5। আমি যদি না কাটি 6x ইকুয়ালস টু 10x মাইনাস 120। বল দাদা বুঝিনি। 10 দিয়ে পুরোটাকে গুণ হবে তো। 6x ইকুয়ালস টু 10x মাইনাস 120, অর মাইনাস 4x ইকুয়ালস টু মাইনাস 120, অতএব x ইকুয়ালস টু 30। গল্প শেষ। বল 4 নাম্বার পাবি না? কি আছে ভাই অঙ্কটা? x ইকুয়ালস টু 30। হেভি করে দেখ বুঝেছিস কিনা। এবার এটার ওপর দুটো মিসিং আছে অঙ্ক, করিয়ে দেবো? আমার ইচ্ছা হচ্ছে করিয়ে দিতে, করিয়ে দিই। 4, সব 4 হয়, ওটা কিংবা এটা মারবো। বলছি 40 নাম্বারই এমসিকিউ। হ্যাঁ বল। 41টা সি ছিল, ওকে দেখা। সি ছিল 41। ওকে, আর 10 মিনিটস আসতে, আর 10 মিনিটস। মিডিয়ানের ওপর টাফেস্ট অঙ্ক। এটা একটা মিসিং, ওখানে দুটো মিসিং থাকবে। আমরা দুটো মিসিং দিয়ে মিন করিনি, তাহলে অবাক হচ্ছিস কেন রে? মুছলাম। দিস ইজ দ্য টাফেস্ট সাম। কথা হচ্ছে আমরা করাচ্ছি 24, স্টার মেরে করে, হেভি অঙ্ক। নাহলে হাতে মেরে রাখবিস তা। তুই ফিরে আয়। বলছে দ্য এক্সপেন্ডিচার অফ 1000 ফ্যামিলিজ ইজ গিভেন বিলো। মানে 1000টা ফ্যামিলিজের খরচ বলেছে, তাই তো? একটা এক্সপেন্ডিচার বলেছে আর একটা নাম্বার অফ ফ্যামিলিজ বলেছে, তাই তো? দ্য মিডিয়ান অ্যান্ড মিনটা কাটা আছে, দেখ। দ্য মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন 87.5। মানে মিডিয়ান যদি 87.5 হয়, তাহলে দুটো মিসিং আছে, দেখেছিস? দুটো কোয়েশ্চেন মার্ক আছে। অত টেনশন করে লাভ নেই। টেবিল হেডিং লেখ, টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিডিয়ান। টেবিল লেখ, টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিডিয়ান। প্রথম কালাম এক্সপেন্ডিচার, EXP। তারপরের কালাম F। জনগণ এক্সপেন্ডিচার কথা মানে কোথা থেকে ছিল বল? 40-59, 60-79, 80-99, 100-119, 139। তাই তো রে? এই কটা 1 2 3 4 5। F কত কত? 50। আমি X বলছি, তারপর তারপরটাকে Y বলছি, তারপর সবাই মিলে। অঙ্কটা এই অবধি বুঝেছিস কিনা বল? হ্যাঁ, ক্লাস বাউন্ডারি হবে সিবি। আমার সাথে এগো বসবি না। 39.5 থেকে 59.5, তারপর 59.5 থেকে 79.5, 99.5, 99.5 থেকে 119.5, 139.5। সবাই মিলে বুঝেছিস? CF প্রথমেরটা ওই সবাই মিলে কথা বল। 50, তারপর একটা 50 প্লাস X, 550 প্লাস X,
প্লাস এক্স প্লাস ওয়াই, মেন গল্প হচ্ছে এন এবং হাজারটা ফ্যামিলিজ বলেছিল, এফ ছিল নাম্বার অফ ফ্যামিলিজ, তো এফ এর যোগফল হাজার ভাই, এন্ড অফ দ্য স্টোরি। ওই হাজারটা হচ্ছে আর একটা ইকুয়েশন, দুটো আননোন হলে দুটো ইকুয়েশন দেবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির টোটালটা কত? ডেফিনেটলি হাজার। আগে বল এইটুকুটা বুঝেছিস কিনা? এই প্যাচটা না ধরতে পারলে অঙ্কটা কোনো দিন হবে না। এন, এটা তো এন, এবং এন ইকুয়ালস টু কত? হাজার। সবাই মিলে ক্লিয়ার? এবার আমাকে বল ওরা আনসার কত দিয়েছে? 87.5। 87.5 এইটার ভেতরে আছে, তাই শুনতে পাচ্ছি না? তাহলে পেন থ্রু এইটা হবে, দাঁড়া আমি লেখাচ্ছি। যদি এইটাই পেন থ্রু হয় তাহলে 500টা FM, 50 প্লাস এক্সট্রা সি, আর এইটা L1। লেখ নিচে সিন্স, নিচে লেখ সিন্স, SINCE, সিন্স, শুনছি। সিন্স মিডিয়ান ইকুয়ালস টু 87.5, সিন্স মিডিয়ান ইকুয়ালস টু কত বললাম? 87.5, কমা দিয়ে মিডিয়ান ক্লাস 79.5 ড্যাশ 99.5, 99.5 হয়েছে। নিচে আমি মুছছি, হ্যাঁ পুরোটাকে মুছে দিলাম। পেন থ্রুটা পড়েছিলিস তোরে? চল, মিডিয়ান ইকুয়ালস টু, সাইলেন্ট কর মোবাইল, মিডিয়ান ইকুয়ালস টু L1 প্লাস, খুব ভালো, A মাইনাস সি বাই FM ইন্টু আই, where m ইকুয়ালস টু n বাই 2 সমান, খুব ভালো, 1000/2 লিখবো। অনেক ইজি হয়ে গেল অঙ্কটা। তুই যদি 60 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 2 লিখতিস, ছেড়েই যে তুই আজকে আর এই ঘর থেকে বেরোতে পারতিস না। তো 1000/2 মানে কত হচ্ছে বল? 500। সবাই আমার সাথে এগোবি, হ্যাঁ আমার সাথে এগো। অর মিডিয়ানের জায়গায় কত লিখবি? 87.5 ইকুয়ালস টু L1 কত লিখবি? 79.5 প্লাস এম মানে কত লিখবি? 500 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট। দেখ এই ফার্স্ট ব্র্যাকেটটা না দিলে সমস্যা হবে, আগে মাইনাস আছে। 50 প্লাস এক্স বাই কত? 500 ইন্টু 20, কিন্তু ওদের গ্যাপটা দেখবি 20। জনগণ শুনতে পাচ্ছি না? হ্যাঁ রে, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই 2 আর এই 50 কেটে দিয়ে 25 লিখলাম, আমার সুবিধে হবে। শুনতে পাচ্ছি না? অর হ্যাঁ রে, 79.5টাকে বিয়োগ কর না এদিকে, 87.5 থেকে 79.5 বাদ দিলে কত হচ্ছে? 8 ইকুয়ালস টু 500 মাইনাস 50 মাইনাস এক্স বাই 25। শুনতে পাচ্ছি না? আর 8 25-এ কত? 200 ইকুয়ালস টু 450 মাইনাস এক্স, অতএব এক্স ইকুয়ালস টু 250। দেখতে শক্ত হলেও এই অঙ্কটা আরও ইজি। এক্স ইকুয়ালস টু কত বেরোলো? 250। সবাই মিলে বল, বুঝেছিস? যদি এক্স ইকুয়ালস টু 250 হয়, উই নো, আমরা জানি, একটা ইকুয়েশন ছিল, ভেবে দেখ, 600 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1000, অর 600 প্লাস 250 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1000, অতএব ওয়াই ইকুয়ালস টু 150। একবারে বলে দিলাম, এটা 850 হচ্ছে, 1000 থেকে বিয়োগ করলে কত হয়ে যাবে? 150। আমাকে বল হেভি করে বুঝেছিস কিনা? আমি আজকে অন ক্যামেরা হোম টাস্ক দিচ্ছি, আস্তে আমি এইচসি দিচ্ছি। এটা কিন্তু জেনারেলি ফার্স্ট ব্যাচের জন্য, মানে তোরা তো করছিসই, ওরাও দেখে নেবে। কথা হচ্ছে 61 পেজ, বোবার শত্রু নেই, করে যাবে পরপর। 15-22 ভালো লাগবে। 15-22 পেজ নাম্বার 64,
12, 13, 14. Page number 66, তার 25, 26, page number 68, তার 8-15, page number 70, তার 20-31, যেগুলো মিডিয়ান বলেছিল, যেগুলো মিডিয়ানের আনসার আছে। এই কটা